নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। চলে এসেছি রান্নাবাটি দ্য ফ্লেভার টেলে একটি নতুন কুইক রেসিপি নিয়ে, যেটি খুব মুখরোচক এবং সুস্বাদু অবশ্যই। সেটি হলো ধনেপাতা বড়া। জানি জানি হয়তো ভাবছেন খুবই সাধারণ একটি রেসিপি, কিন্তু এই সাধারণকেও একটু অসাধারণ করার চেষ্টা না হয় করেই দেখলাম। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। তার জন্য প্রথমেই নিয়ে নিলাম খানিকটা ছাড়িয়ে পরিষ্কার করে রাখা ধনেপাতা। আচ্ছা, এই ধনেপাতাগুলোকে আমাদের এখানে কিন্তু দেশি ধনেপাতা বলে, যেগুলো স্বাদ এবং গন্ধে ওই নর্মাল ধনেপাতাগুলোর থেকেও খুব ভালো হয়। আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন এগুলোকে আপনাদের ওখানে কি বলে। ধনেপাতাগুলোকে ভালো করে কুচিয়ে নিয়ে তারপর ওতে 1 চামচ পরিমাণে বেসন ও 1 চামচ পরিমাণে চালের গুঁড়ো মিশিয়ে দিলাম। আপনারা চাইলে এক্ষেত্রে কর্নফ্লাওয়ারের ব্যবহারও করতে পারেন। আর দিলাম পরিমাণ মতো কিছুটা লবণ, চিনি, জিরে গুঁড়ো ও কাঁচা লঙ্কা। আর শেষে দিয়ে দিলাম একটু কালো জিরে। এটি কিন্তু এর অনেকটা স্বাদ বাড়িয়ে দেবে। কালো জিরে অ্যাড করার পরে আমি এতে দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণে কিছুটা জল। তবে জলের পরিমাণ কিন্তু আপনারা একটু বুঝে শুনেই দেবেন, যেন বেশি পাতলা এটি কখনোই না হয়ে যায়। তাই অল্প অল্প করে জল মেশানোই ভালো হবে। এবারে ব্যাটারটিকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। চলুন এবারে শুরু করা যাক ভাজার পদ্ধতি। ডুবো তেলে ভাজা তো নিশ্চয়ই আপনারা অনেক দেখেছেন বা করেছেন। এবারে বরং চলুন দেখে নিন কম তেলে এবং লো ফ্লেমে একটু সময় নিয়ে ধীরে ধীরে বড়া ভাজার পদ্ধতি। এবারে আমি তেলটি একটু গরম হয়ে গেলে তাতে ছোট ছোট আকারে ধনেপাতার বড়াগুলো কড়াইতে দিয়ে দিলাম। এবারে অপেক্ষা করব এক পিঠ একটু লাল করে ভাজার জন্য। এক পিঠ লাল করে ভাজা হয়ে গেলে তারপরে আমি বড়াগুলোকে এবার উল্টে দেব। আরেক পিঠও একটু লাল করে ভেজে নেব। ব্যাস তৈরি মুখরোচক ধনেপাতার বড়া। এটিকে কিন্তু নিরামিষ দিনে ভাতের সাথে গরম গরম বা সন্ধেবেলার চা, কফি বা মুড়ির সাথেও দারুণ লাগে খেতে। একবার এটিকে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার অবশ্যই করবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আবার আসছি খুব তাড়াতাড়ি নতুন একটি রেসিপি নিয়ে।